এভাবে দেশি আলু দিয়ে লাউ শাক ভাজি করে দেখুন, প্লেটের ভাত কখন শেষ হয়ে যাবে টেরই পাবেন না। আর এভাবে দেশি আলু দিয়ে লাউ শাক ভাজলে অনেক মজা হয়। হ্যালো সবাইকেই নমস্কার ও আদাব। আমার নতুন একটি রেসিপিতে সবাইকেই স্বাগতম জানাচ্ছি। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আমি দেখাবো দেশি আলু দিয়ে খুব সহজে লাউ শাক ভাজি কীভাবে করলে অনেক মজা হয়। আর আমি প্রতিনিয়ত এভাবেই ভাজি করি। তো চলুন দেখা যাক খুব কম সময়ে এই ভাজিটা আমি কিভাবে রান্না করব। প্রথমে লাউ শাকগুলো খুব ভালোভাবে ছোট ছোট করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে সেখানে লাউ শাকগুলো দিয়ে দিলাম, সাথে সামান্য পরিমাণ লবণ দিয়ে ঢেকে দিয়েছি। 5 থেকে 6 মিনিট পর ঢাকনাটা তুলে লাউ শাকগুলো দেখেন অনেকটা কমিয়ে এসেছে। আর লাউ শাকগুলো খুব হালকাভাবে ভাপিয়ে নেব। এখন লাউ শাকগুলো আলাদা একটি বাটিতে তুলে নিয়ে সেই কড়াইয়ে তেল গরম করে নিয়ে কিছুটা আলু, সাথে যে লাউ শাকের ডাঁটাগুলো ছিল সেই ডাঁটাগুলো দিয়ে সবগুলো একসাথে নাড়িয়ে নেব। একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে আর একটু সামান্য পরিমাণ লবণ দেব, তার সাথে একটু হলুদ দেব। হলুদ দিলে কালারটা অনেক সুন্দর আসবে, তার সাথে আলুগুলোতে অনেক সুন্দরভাবে রং লাগবে। এখন সবগুলো ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে সামান্য পরিমাণে সিদ্ধর জন্য জল দিয়ে দেব, যাতে করে আলুটা আর লাউয়ের যে ডাঁটাটা আছে সেটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপর ঢাকনাটা তুলে দেখব প্রায় অনেকটা আমার ডাঁটাটা সিদ্ধ হয়ে গিয়েছে আর অনেকটা কমেও এসেছে। এখন যে লাউ শাকটা ভাপিয়ে রেখেছিলাম সেটা এর সাথে মিক্সড করে দেব, দিয়ে আর একটু নাড়াচাড়া করে 5 থেকে 6 মিনিট একটু ভাজিয়ে নেব। ভাজিয়ে নিয়ে আর 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে করে আলু, ডাঁটা, শাক খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। 5 থেকে 6 মিনিট পর ঢাকনাটা খুলে আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব, যাতে করে শাকের গায়ে যে জলটা ছিল সবটা ভালোভাবে শুকিয়ে যায়। এখন আলাদা একটি বাটিতে নামিয়ে নিয়ে শাকগুলো সম্বাদ দিয়ে নেব। আর সম্বাদ দিয়ে দেওয়ার জন্য কড়াই পরিষ্কার করে তেল গরম করে নিয়ে সম্বারের জন্য এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, সাথে মরিচ কুচি দিয়ে ভালো করে পেঁয়াজ, মরিচ, রসুনগুলো ভেজে নিতেছি। লাল লাল করে ভেজে নেব। এখন শাকগুলো সম্বাদ দিয়ে নেব। শাকগুলো সম্বাদ দিয়ে দেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে সেই শাকগুলো দিয়ে দিলাম। দিয়ে সবগুলো এখন ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এভাবেই 3 থেকে 4 মিনিট আমি আস্তে আস্তে শাকগুলো ভেজে নেব। আমার শাকগুলো একদম ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি এই শাকগুলো বাটিতে পরিবেশন করে নেব। আর গরম ভাতের সাথে এই শাক ভাজিটা খেতে খুবই মজা লাগে। আমার এই সহজ শাক ভাজি রেসিপিটা আপনারাও ট্রাই করতে পারেন, আশা করব অনেক ভালো লাগবে। তো আজকে আমার এই সহজ শাক ভাজি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা আমার পেজে নতুন তারা প্লিজ আমার পেজটিতে লাইক ও ফলো দিবেন, তার সাথে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে বেল বাটনটি অন করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।